পাড়া গ্রামের অশিক্ষিত মূর্খ মানুষ যদি কোনোদিন সে ফেমাস হয়, ভাইরাল হয়, তার ভিতরে দাম্ভিকতা বেড়ে যায়। রাতারাতি যখন সে বড় লোক হয়, তখন সে আর তার পিছনের দিকে তাকাইতে হয় না। পিছনের আপন জাতকুল সবকিছু একেবারে ভুলে যায়, কারণ সে ভাইরাল ব্যক্তি। তার কাছে কারি কারি টাকা আসতেছে, অসংখ্য মানুষ তাকে ভিডিও ধারণ করতেছে, কন্টেন্ট তৈরি করতেছে। আর এটা দেখার পর তার ভিতরে এক ধরনের দাম্ভিকতা এসে যায়। আর এই জন্য বলে, ছোট লোক কোনোদিন বড় লোক হইলে হা হা হা, আই লাভ ইউ, এটাই বাস্তব ইত্যাদির আকবর এরকম দেখাইছিল। যেই আকবরের কণ্ঠ ভালো থাকার কারণে রিক্সা চালাইতো, গান গাইতো। একদিন হুট করে ইত্যাদির হানিফ সংকেতের জিনিসটা নজরে এসে পড়লো। আকবরের এত সুন্দর কণ্ঠ, তাকে অনেক সুন্দর করে উপস্থাপন করা যখন ইত্যাদি অনুষ্ঠানে দেখানো হলো, তার কণ্ঠের একটা গান বাজানো হলো, তোমার হাত ফাঁকার বাতাসে আমার প্রাণ জড়িয়ে আসে। এই কণ্ঠ শোনার পর অসংখ্য প্রডিউসার, গীতিকার যখন আকবরের কণ্ঠে ধারণ করে একটা গান মিডিয়া জগতে প্রকাশ করলো পূর্ণিমার সাথে, রাতারাতি আকবর ফেমাস হওয়ার কারণে সেই আকবর, যেই আকবর একসময় রিক্সা চালাইতো, সেই আকবর অশিক্ষিত মূর্খ মানুষ ফেমাস হওয়ার কারণে পূর্ণিমাকে বিয়ের প্রস্তাব দিয়ে বসলো। সর্বশেষ আকবরের পরিণতি হয়েছে ভয়াবহ করুণ পরিণতি, ক্যান্সারে আক্রান্ত, মারা যাওয়ার পথে। একই কায়দায় একই লেভেলে রিপন মিয়া, রিপন ভিডিও, যে মানুষ অজপাড়া গ্রামে কাঠমিস্ত্রি কাজ করত, কোনো এক কারণে মিডিয়ার যুগে যখন সে ভাইরাল হয়েছে, কাঠমান্ডু পৃথিবীর অনেক রাষ্ট্রে সফর করছে, ভিডিও বানাইছে, ফেমাস। অসংখ্য নেটিজেনরা তাকে না বলছে রিপন মিয়া কন্টেন্ট ক্রিয়েটার। তার কন্টেন্টের ভিতরে কি আছে না জানি, দেখার মতো, বোঝার মতো। অথচ সেই মানুষটাই যখন তার আপন বাপ মাকে ভুলে গেছে, একটা অশিক্ষিত মূর্খ মানুষ, কোনো মানুষ তার কাছে এসে কথা বলতে হলে আগে আমার পিএস এর সাথে যোগাযোগ করেন, তারপরে সে সময় নির্ধারণ করবে, তারপর আপনার সাথে কথা বলবো। এত বড় হ্যাডাম, এত বড় বিদ্যাসাগর হয়ে গেছে। একটা এটিএন নিউজ তাকে জিজ্ঞাসা করছে, কিছু প্রশ্ন করছে, আমার সাথে কথা বলতে হলে আগে আমার পিএস এর সাথে কথা বলতে হবে। না এমন কোনো ওসি, না ডিসি, না বিসিএস ক্যাডার, না কোনো ম্যাজিস্ট্রেট, না কোনো প্রশাসনিক কর্মকর্তা, কিছুই না। শুধুমাত্র মিডিয়া জগতে মানুষ একটা সে প্রচার লাভ করছে। একটা ভিডিও, গরু ছাগল ভেড়ার ভিডিও যদি একদিন ভাইরাল হয়, সেটাই প্রত্যেকের মোবাইলে পৌঁছে যায়। মূলত কারণ এটি। আর এটার কারণে রিপন মিয়ার হ্যাডাম সবচেয়ে বেড়ে গেছে। আর এটাই বলে অহংকার পতনের মূল। সোশ্যাল মিডিয়া যেরকম জয়লাভ করছিল, ঠিক তার পতনের দ্বার প্রান্তে সে এসে গেছে। আপন বাবা মাকে সে এখন আর সে খোঁজ খবর রাখে না। বিবাহিত পুরুষ 2 ছেলের বাপ হওয়ার পরেও সাক্ষাৎকারে বলে, আমি বিবাহ করি নাই, ওটা আমার ভাবি লগে। তার মানে এখন সে ফেমাস, তার কাছে কারি কারি টাকা আছে, এখন অবিবাহিত বললে অনেকে তাকে বিয়ের প্রস্তাব দেবে, বিধায় আমি বিবাহ করি নাই, ওটা আমার ভাবি লগে। 5 আটার কোনো সুযোগ নাই, কাউকে তেল মারতে আসে নাই, তেলের দাম এমনি বেশি। দলিলটা একটু দেখাই। এরপর রিপনের মা অভিযোগ করেন, রাতারাতি জনপ্রিয়তা পেয়ে এখন গরিব বাবা মায়ের পরিচয় দিতেও নাকি লজ্জা পায় রিপন। পুরনো ভাঙ্গা বাড়ি কষ্ট করে মানুষ করছি, পরিচয় দিতেছে না, আমরা গরিব, পরিচয় দিলে যদি মান সম্মান না পায়। ও বাড়ি করছে, নন্দরা বিল্ডিং করছে, তার সাথে কথা বলতে চাইলে প্রথমে তার ম্যানেজারের সাথে কথা বলতে বলেন তিনি। খুব সহজে কারো সাথে কথা বললে মূল্য কমে যায় বলেও দাবি তার। একটা জিনিস আপনি ধরেন, একটা মিষ্টি আপনি খাইতে মন চাইছে, এটা খুব সহজে আপনার পায়া লাইলে ডিমান্ড কম। আপনার পায়া লাইছেন তো আপনি আপনার ডিমান্ড বাড়ানোর জন্য এটা করছেন। আমি ইন্টারভিউতে এটা বলছি। রিপন বলেন, এখনো বিয়ে করেননি তিনি। স্ত্রী দাবি করেন নারী তার বড় ভাইয়ের বউ। পরিবারের খোঁজ খবর রাখেন? হ্যাঁ অবশ্যই, আমার পরিবার আগে। তা পরিবারে কে কে আছে? আব্বু, মা, বাবা, ভাই বোন, আমরা 3 ভাই 3 বোন। বাচ্চারা বিয়ে করিনি। ঘরে আমি যার সাথে কথা বলে আসলাম সে কি? এটা ভালোই লাগে। বিয়ে করি নাই রে ভাই, সহজ কথা আপনি বুঝুন না কেন? আপনার স্ত্রী দাবি করে 2 সন্তানের বাবা, আপনি এমন বলেছেন, তাহলে এটা মিথ্যা? মিথ্যা। অনেকেই তো অনেক কথা বলে, সব মানুষের মুখে ধরে রাখা যায়, এটাই বাস্তব। শুধুমাত্র সোশ্যাল মিডিয়া ভাইরাল হওয়ার কারণে, তার অতি পরিচিত মুখ পরিচিত লাভ করার কারণে কারোর সাথে
তাৎক্ষণিক সে কথা বলেন না। কথা বললে তার আত্মমর্যাদা কমে আসবে। আর এই জন্য সে একটা পেজ রাখছে, কারোর সাথে কথা বলতে হলে আগে পেজের সাথে কথা বলে তারপরে রিপন মিয়ার সাথে কথা বলতে হবে। ইত্যাদির আকবর একটা রিক্সা চালক থেকে যখন ইত্যাদিতে গান গাওয়ার সুযোগ হয়েছিল, সেখান থেকে যখন নায়িকা পূর্ণিমার সাথে গান গাওয়ার শুরু হয়েছিল, তোমার হাত পাখার বাতাসে আমার প্রাণ জড়িয়ে আসে, এই গানটা ফেমাস হওয়ার কারণে, ভাইরাল হওয়ার কারণে ইত্যাদির আকবর এরকম রাতারাতি ভাইরাল হয়েছিল। সেই আকবরও একদিন তার স্ত্রীকে ছেড়ে দিছে। ছেড়ে দেওয়ার পরে তার স্ত্রী কন্যা সন্তানকে ছেড়ে দিয়ে সে নায়িকা পূর্ণিমাকে বিবাহ করার সে উত্থাপন করছিল। আকবরের অধঃপতন অনেক আগে থেকে শুরু হয়েছে, ক্যান্সারে আক্রান্ত হয়ে সে মরার পথে। ঠিক একই ক্যাটাগরি রিপন মিয়া, তার দাম্ভিকতা, অহংকার। ইতিপূর্বে সোশ্যাল মিডিয়া প্রত্যেক মানুষ জানতো রিপন মিয়া একজন সহজ সরল মানুষ। প্রকৃতপক্ষে তার কতটুকু দাম্ভিকতা এই ভিডিওর মাধ্যমে পরিচয় পাওয়া গেল। একটা সাংবাদিক তাকে প্রশ্ন করছে, কেন আপনি আমাকে প্রশ্ন করবেন? বড় হয়েও না, ঝড়ে মাথা ভেঙে যাবে। অতি খাটো হয়ে না, ছাগলে মাথা খাবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।